প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি গত ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বিস্তারিত বলেছিলাম এবং আরও বলেছিলাম আগামী ক্লাসে দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। সে ধারাবাহিকতায় আমি আজ তোমাদের দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে বলবো। দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বাংলা পুরাঘটিত বর্তমান কাল। দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরাঘটিত বর্তমান কাল কাকে বলে? যে ভার্বের কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনো আছে এর বোঝানো তাকে দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমানকাল বলা হয়। বাংলায় চিনিবার উপায়। বাংলা ক্রিয়ার শেষে আছো, আছি, আছে, আছেন, এসো, ইয়াছে, ইয়াসি, ইয়াছে, ইয়াছে, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়াও করিনি, করি নাই, খাইনি, খাই নাই বোঝালে দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। গঠন প্রণালী বা স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট, পরে হ্যাভ হ্যাজ, পরে ভার্বের তৃতীয় রূপ বা পাস্ট পার্টিসিপল এবং শেষে বাকি অংশ বা অবজেক্ট বসে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সি, ইট। কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, প্রাণীর নাম বোঝালে হ্যাজ হয়। আই, ওই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বসে। এক্সাম্পল, আমরা কিছু উদাহরণ দেখব এখন। আমি ভাত খাইয়াছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। সে এইমাত্র ফুটবল খেলিয়াছে, হি হ্যাজ জাস্ট প্লেইড ফুটবল। তারা বা তাহারা কাজটি করিয়াছে, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে ঘন্টার পর ঘন্টা পড়েছে, হি হ্যাজ ডান স্টাডি, হি হ্যাজ স্টাডি ফর আওয়ার। সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গান টু স্কুল। আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। তারা এইমাত্র ফুটবল খেলিয়াছে, দে হ্যাভ জাস্ট প্লেড ফুটবল। দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার নিচে দেখানো হলো। অতীতে কোনো সময় ধরে কোনো কাজ হয়েছে, এখনো শেষ হয়নি, এর বোঝাতে দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন, আই হ্যাভ বিন এ টিচার সিন্স অন 1990। I have been here for 5 years. 2 number, yet is used with the present perfect tense only in the negative sentence. I have not yet seen him. He has not yet finished the work. 3 number, ever is used the present perfect tense only in the interrogative sentence. মানে এভার একমাত্র ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন? হ্যাভ ইউ এভার ডান দ্য ওয়ার্ক? তুমি কখনো লন্ডন গিয়েছো? তুমি কাজটি করেছো? Never is used the perfect tense only assertive sentence. Assertive sentenceর ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেভার ব্যবহৃত হয়। যেমন, I have never been to Coxbazar before. He has never been to Singapore before. 5 number, before is used with the present perfect tense at the end of the sentence.
I have never been to London before. I have never worked in this office before. 6 number rule. This is the first time, second time, it is the third time হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন ইট ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই হ্যাভ সিন এ লায়ন, এটা আমার প্রথম একটি সিংহ দেখা। প্রেজেন্ট পারফেক্ট এই পর্যন্তই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। এখন আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা পুরাগঠিত ঘটমান বর্তমান কাল। এখন জানব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এর বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলায় চিনিবার উপায়। বাংলা ক্রিয়ার শেষে তেসো, তেসি, তেসে, তেসেন, চস, সি, সে, সেন, স, সি, সে, সেন ইত্যাদি উল্লেখ থাকে এবং সময়ের উল্লেখ থাকে। গঠন প্রণালী। প্রথমে সাবজেক্ট হবে, পরে হ্যাজ বিন, হ্যাভ বিন, মেন ভার্বের সাথে আইএনজি, পরে অবজেক্ট, পরে সিন্স বা ফর, পরে সময়। এখানে একটা কথা তোমাদের বলে রাখি, কোনো বাক্যে ধরে যাবত থাকলে ফর বসে, এর ইংরেজি হচ্ছে পয়েন্ট অফ টাইম, মানে নির্দিষ্ট সময়। আবার কোনো বাক্যে হতে থেকে হইতে থাকলে সিন্স বা ফ্রম বসে, এর ইংরেজি হচ্ছে পিরিয়ড অফ টাইম, মানে ব্যাপক সময়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, সি, ইট কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, প্রাণীর নাম বোঝালে হ্যাজ বিন বসে। আই, ওই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বিন বসে। ধরে যাবত থাকলে ফর বসে, পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট সময়, হতে থেকে থাকলে সিন্স বা ফর বসে, এটা পিরিয়ড অফ টাইম বা ব্যাপক সময়। নিচে কিছু ব্যবহার দেখানো হলো। আমি 2 দিন ধরে কাজটি করিতেছি। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। সে 2 ঘন্টা যাবৎ পড়িতেছে। হি হ্যাজ বিন রিডিং ফর 2 hours নির্দিষ্ট সময়ে। সে সকাল থেকে পড়িতেছে। হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। সে 3 বছর যাবৎ এই স্কুলে পড়িতেছে। হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 years। ছেলেবেলা হতে সে সেখানে বাস করিতেছে। হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফ্রম হিজ বয়হুড। ফাহিম গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছে। ফাহিম হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স সানডে লাস্ট। তোমরা এখানে গঠন প্রণালী ও উদাহরণগুলো চর্চা করলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে সঠিক ধারণা পাবে। আজকের মতো দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেষ করছি। আগামী ক্লাসে আমরা পাস্ট টেন্স কাকে বলে এবং পাস্ট টেন্স যে 4 প্রকার তার বিস্তারিত আলোচনা করব। তাজ স্কুলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তোমরা নিত্য নতুন আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।